বিকল্পের সন্ধানে বামেরা ২৬-এ ফের পরিবর্তনের ডাক। সিপিএম এর হয়ে ভোট চেয়ে আসরে বামপন্থী বুদ্ধিজীবীরা। যাদবপুরে আলোচনা সভায় শ্রীলেখা, দেবদূত, রাহুলরা। পথনাটক, রিলস, গানে গানে ভোটারদের মনের রাস্তা খোঁজার চেষ্টা। ১.৫ দশক আগে শেষবার পালাবদল দেখেছিল রাজ্য রাজনীতি। সেইবার ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। ২৬-এর ভোটে তৃণমূলকে সরিয়ে আরও এক পালাবদলের ডাক বামেদের গলায়। রবিবার যাদবপুরে একটি আলোচনা সভার আয়োজন করে সিপিএম। সভার পোশাকি নাম ছিল প্রকৃত বিকল্পের সন্ধানে। সভায় দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দন সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্রদের মতো ছোট ও বড় পর্দার পরিচিত মুখ, যারা দীর্ঘদিন ধরেই ঘোষিত বামপন্থী। কেউ কেউ বামেদের হয়ে ভোটেও লড়েছেন। সিপিআইএম এর যারা কালচারাল ফ্রন্ট এবং সরাসরি সিপিআইএমকে ভোট দেবার আবেদন জানিয়ে সংস্কৃতি জগতের অভিনেতা, অভিনেত্রী এবং নাট্য জগতের বহু মানুষ বিকল্পের সন্ধানে, প্রকৃত বিকল্পের সন্ধানে সভা করলেন, যেখানে তারা আলোচনা করলেন ২৬-এর নির্বাচনে ন্যারেটিভ কিভাবে তারা তৈরি করবেন এবং মানুষের কাছে সহজভাবে, সরলভাবে কিভাবে তাদের বার্তা তারা পৌঁছে দেবেন। এদিনের আলোচনা সভায় তৃণমূল বিজেপি বাইনারির বাইরে বেরিয়ে সিপিএমকে ভোট দেওয়ার আর্জি জানান বামপন্থী বুদ্ধিজীবীরা। ভোট প্রচারে পথনাটক, রিলস, গানের মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়েও আলোচনা করেন। এই ভাওতায় মানুষকে আমরা বারবার বলবো, আপনারা এই ফাঁদে পা দেবেন না। এখানে প্রকৃত মানুষের কথা যারা ভাবে, মানুষের জন্য যারা কাজ করেছে, সেটা শিক্ষার ক্ষেত্রে বলুন, ধানের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার ক্ষেত্রে বলুন, ধর্ষকরা শাস্তি পেয়েছে, খুনিরা এখানে শাস্তি পেয়েছে, সেই যে পরিবেশ এখানে পশ্চিমবাংলায় ছিল, সেই পরিবেশ ফিরিয়ে দিয়ে আসতে হবে। সেই জন্য আমরা কাজ করছি এবং সেইটাই বিকল্প। আমরা প্রথমেই ঠিক করে নিয়েছি যে কি হচ্ছে, যে আমাদের প্রাথমিক শিক্ষা, বামপন্থীদের প্রাথমিক শিক্ষা যে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবার প্রয়োজন পাল্টানো। তো আমরা সেইটাই করার চেষ্টা করছি যে কি করলে এটাকে আর প্রতিবাদের স্তরে নয়, প্রতিরোধের স্তরে নিয়ে যাওয়া যায়। চিরাচরিত রাজনীতির পাশাপাশি সিনেমা, সিরিয়াল, থিয়েটার জগতের পরিচিত মুখদের সামনে রেখেও মানুষের কাছে পৌঁছতে চাইছে বামেরা। সেই সব অংশের অভিজ্ঞতাকে আমরা এক জায়গায় সন্নিবিষ্ট করার চেষ্টা করছি। তাতে আমাদের মনে হচ্ছে আমাদের বামপন্থার যে বিকল্প ভাষ্য, যে আন্দোলন এবং বিকল্প যে উপহার দেব মানুষকে, সেটাকে আরও বেশি সমৃদ্ধভাবে উপস্থাপন করতে পারবো। নেতাদের পাশাপাশি ভোট ময়দানে অভিনেতাদের নামিয়ে বাংলার জনগণকে বিকল্পের সন্ধান দিতে পারবে বামেরা? ঘটাতে পারবে আরও একটা পরিবর্তন? উত্তর দেবে সময়। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।